আমরা ঠিক ইডেন গার্ডেনের সামনেই রয়েছি, আর এটা হচ্ছে সন্ধ্যার সময় যে ধর্মতলা। আজকে তো এমনি জগন্নাথ পূজা, তো প্রচুর ভিড়, বাইরে চারিদিকে ভিড় রয়েছে, কিন্তু ইডেন গার্ডেনের আলো জ্বলছে, মনে হচ্ছে কিছু খেলা আছে। আর উপর দিয়ে আকাশের অবস্থা তো বিশাল খারাপ, অনেকটা মেঘ রয়েছে, বৃষ্টি তো হবে। কে বসে আছে, তো দুজনেই বাইকে আর তো যাচ্ছি একটা জগন্নাথ মন্দিরে দেখতে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো লাইনে দাঁড়িয়ে আছি, তো আমরা ঠাকুরের প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। ওই দিক থেকে আসলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। লাইনটা গত বছর থেকে অনেকটা একটু কম আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গত বছর অনেকটা ভিড় ছিল। দাঁড়াও, তো রয়েছে এখানে, তো দারুণ দৃশ্য, এমন দৃশ্য তো আমি অনেকদিন পরে দেখতে পেলাম, যে মায়াপুরে দেখে আসছিলাম এই দৃশ্যটা। সবাই মোবাইল খোলা, সবাই দেখতে পাচ্ছে। আর ঠাকুরের যে বছর তো পুরো মন মতো পুষিয়ে দিচ্ছে, যে যত পারবে খেতে পারবে, খাও, কোনো কিছু প্রবলেম না। তো আমরা আসলাম এই যে ধর্মতলার কাছেই। গত বছরে এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, রাস্তাঘাট তো এমনিই ভিড়, আর রথ এখনো এসে পৌঁছায়নি। আমরা দুজনেই এসেছি, দেখি রাস্তাটা পার হই। গত বছর এখানে খুব সুন্দর একটা ড্রয়িং হচ্ছিল, তো ড্রয়িং করেছিল। তো আজকে এই বছর তো বৃষ্টি পড়ছে না, সেই জন্য রাস্তাটা পার হচ্ছে। দীপা সামনে চলে গেল, আমি আছি পেছন, এখানে রয়েছি। তো যাক, দুজনে একসাথে হাসলে এরপর দেখ বাড়ি বাড়ি খাবে, সেই জন্য তো সামনের দিকে ঢুকছি। কিন্তু গত বছরের মতো এত ভিড় নেই, ঠাকুর এখনো আসেনি, সেই জন্য আসলে তো তারপর ভিড়টা হবে। তো বাইরের দিকে তো বেশি একটা বৃষ্টি তো নেই, আসার সময় এক দু ফোঁটা পড়ছিল, কিন্তু এখানে ভিড়টা বোঝা যাচ্ছে, যতই ভেতরের দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে। এই দিকটায় ঠাকুরের প্রসাদ দিচ্ছে, পেইড সিস্টেম, মানে টাকা দিয়ে মনে হচ্ছে। আর সামনে ভেতরের দিকে একটা প্রসাদ দেওয়া হয়, ওটা বিনা পয়সায় সবাই খেতে পারবে। গত বছর তো এখানে মানে মাঠের মধ্যে প্রচুর জল ছিল, কাদা ছিল। ভাগ্যিস ভালো বৃষ্টিটা হয়নি, এখন বৃষ্টিটা হয়নি, ভাগ্যিস ভালো, না হলে অনেকটা প্রবলেম হতো। আমরা তো যেতে পারলাম না পুরীর মন্দিরে, তো কলকাতার মধ্যেই পুরী দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। একটা মাঠের মধ্যেই হয়, ধর্মতলার কাছাকাছি। তো মন্দিরটার কাছাকাছি চলে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পুরীর মন্দির, পুরীর মতো বানিয়েছে, খুব দারুণ, খুব ভালো বানিয়েছে। তো খুব ভালো লাগছে, চারিদিকে তো পুরো মাঠ, দারুণ লাগছে। আমার পেছনেই রইল পুরীর মন্দিরটা, আর মাঠটা তো খুবই দারুণ। এই খালি ময়দানের মধ্যে যে করে, খুব সুন্দর লাগে। প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়। ও ঠাকুর চলে এসছে এখানে, তো রথ তো চলে এসছে। গত বছর তো রথটা তো দেরিতে এসেছিল, এখন ঠাকুর চলে এসছে, সেই জন্য প্রচুর লোকের ভিড়। এখানে হচ্ছে রথগুলা, তো আজকে এবছর তাড়াতাড়ি চলে এসছে, তো আমরা ঠিক সামনাসামনি এসেছি। মন্দিরটা সামনে থেকে প্রচুর বড় করেছে, ভালো লাগলো। আমাদের সামনে এখন ঢুকবো, মন্দিরের সামনেই রয়েছি, মন্দিরের সামনে সামনে দিয়ে ঢুকছি। ওইদিকে তো বেশি একটা লোক বোঝা যাচ্ছে, কিন্তু অনেক লোক হয়েছে, মন্দিরের সামনেই লোকটা বেশি। জুতোগুলো রেখে এখানে যেতে হবে, এখানে আরতি হচ্ছে। গত বছরের তুলনায় এবারে প্যান্ডেলটা দারুণ হয়েছে। তো আমরা এখন ঢুকছি মন্দিরের মধ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
পুরো দুর্গাপূজার প্যান্ডেলের মতো লাগছে দেখুন। দারুণ করেছে, খুব সুন্দর বানিয়েছে। মানে অপূর্ব সাজিয়েছে, গোলাপি কালারের মধ্যে মানে একটা রাজস্থানের গোলাপি পিঙ্ক মন্দির মনে হচ্ছে আমার। দারুণ সাজি, গত বছর এত একটা ভালো হয়নি, কিন্তু এই বছর অপূর্ব। আর ঠাকুরের যে দৃশ্যগুলা খুব সুন্দর। জগন্নাথ রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর করে। প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে। তো রয়েছে এখানে, তো দারুণ দৃশ্য। এমন দৃশ্য তো আমি অনেকদিন পরে দেখতে পেলাম, যে মায়াপুরে দেখে আসছিলাম এই দৃশ্যটা। সবাই মোবাইল খোলা, সবাই দেখতে পাচ্ছে আর ঠাকুরের যে দারুণ দৃশ্য। তো এই দৃশ্য দেখে খুব চোখ জুড়ানোর মতো আমার। অপূর্ব একটা মানে আমের দৃশ্য করেছে, যেমন অতি দৃশ্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই জগন্নাথের যে ফুলের আশীর্বাদ নিতে প্রচুর ভিড়। তো ফুল দিচ্ছিল, অনেকক্ষণ পরে দাঁড়িয়ে ফুল পেলাম ঠাকুরের, ভালো হলো। তো এখান থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি, ঠাকুরের দর্শন হয়ে গেল, বেরোচ্ছি আমরা এখানে। এইদিকের দৃশ্যটা খুবই সুন্দর, কারুকার্য করেছে ভালো, পুরো মহলের মতো লাগছে আমার। দুই একটা ফটো তোলো তো মানে। তো আমরা মোটামুটি দেখে নিলাম উপরের থেকে, এই দিকটাও দেখে নিলাম, দুজনে আসলাম, বেরিয়ে যাচ্ছি। এখানে সাজানো হয়েছে, দুদিকে দুটো দুয়ারপাল, তো দারুণ হলো, খুবই সুন্দর। তো এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সামনের দিকে যাব, রথটাকে একটু দর্শন করব। রথের সামনে তো বিশাল জল রয়েছে, পুরো বৃষ্টির জল জমে আছে। এখানে পা স্লিপ করে পড়ে গেলে না সর্বনাশ হয়ে যাবে। মানুষ যাচ্ছে, জল পা দিয়ে যাচ্ছে। তো আমিও যাওয়ার চেষ্টা করবো, এখন দেখছি। চলে আসলাম, কিছু হবে না, ঠাকুর দর্শন করতে গেলে কিছু হয় না। কোনটা এখানে দর্শন একটু প্রণাম করে নি। দীপা নমস্কার করছে। এটা মনে হচ্ছে কৃষ্ণের রথ। কৃষ্ণের রথ কোনটা? এটা তো সুভদ্রা, এটা বলরাম, ওইটা কৃষ্ণ। ওই শুরু, এটা একটু বড় বড় ভাই, ওই তো ওইটা শুধু কৃষ্ণ শুরু ভাই নানি।
এটা হচ্ছে কৃষ্ণের রথ। এই প্রসাদ দিতেছে। জয় হরি। এটাই রথ দর্শন করে নিলাম, আর এখানে প্রসাদ দিচ্ছি। আমরা ওখানে যাব এখন। আর পিছেই রয়েছে 42 বিল্ডিং। দাঁড়াও। দেখে নিলাম, সব কিছু দেখা হলো। যে স্লিপ করছে রে বাবা, তখন প্রসাদের ওখানে যাবে। প্রচুর প্রবলেম হচ্ছে হাঁটতে, ওখানে প্রচুর স্লিপ করছে। তখন পরে গেলে মাথা মোথা ঠ্যাং ভেঙে যাবে, পাই দিতে পারছি না। বাস তখন ঠিক আছে। প্রচুর স্লিপ করছে। দিকে আসলাম। গত বছর এখানে শরণার্থীদের জন্য শরণার্থীদের জন্য ঘর করেছিল। ও সামনে একটা ঘর আছে, এখানেই হয়েছিল শরণার্থীদের ঘর। তো ওখানে বসে খাই। গত বছর তো ঢুকেছিলাম, কিন্তু এই বছর ঢুকতে পারবো কিনা জানি না। তো এখানে বসে খাচ্ছি, প্রচুর লোক। আমরা যদি পাই তাহলে তো ভাগ্য ভালো, নাহলে শেষ, ভাগ্য খারাপ। তো আমরা ঠাকুরের প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। ওই দিক থেকে আসলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। লাইনটা গত বছর থেকে অনেকটা একটু কম আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গত বছর অনেকটা ভিড় ছিল, সেই জন্য প্রবলেম। আর প্রসাদও পেয়েছিলাম কম, এই বছর তো আরামসে পেয়ে যাবে, দুজনে ভালো করে খেতে পারবে। বছর তো পুরো মন মতো পুষিয়ে দিচ্ছি, যে যত পারবে খেতে পারবে, খাও, কোনো কিছু প্রবলেম নেই। দিয়েছি প্রসাদের কাছাকাছি চলে এসছে, অনেক তাড়াতাড়ি হলো, বেশিক্ষণ সময়ই লাগেনি। সবগুলো লাইন একটু ফাঁকাই আছে কাছাকাছি। প্রসাদ বিতরণের সময় হয়ে গেছে। এখানে সবাই বসে বসে খাচ্ছে, আমরাও খাচ্ছি দুজনে মিলে। খুব ভালো হলো তো, ভালো হয়েছে। অনেকগুলো খিচুড়ি দিয়েছে, খেতে হবে পুরো। ডালগুলো একটু শক্ত হতো, ভালো হতো। অনেক খিচুড়ি দিল, পরেই যাচ্ছে বেশিরভাগ। হয় জগন্নাথ। দেখা শেষ হয়ে গেল। আর যদি পারি তাহলে একটু মেলায় ঘুরে আসবো, ভালো লাগছে না, খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, ঘুম পাচ্ছে। এখন আমরা আসলাম যে শিয়ালদার কাছাকাছি যে একটা মেলা আছে, বাজার মেলা। তো মেলাটা, বাইকটা পেছনের দিকে রাখলাম, এখান দিয়ে আসতাম, কিন্তু অনেক গাড়ি ঘোড়া ছিল, সেই জন্য বাইকটা রেখে সামনের দিকে এগোচ্ছি। তো মেলা এখানে মোটামুটি রাত হয়ে গেছে, তো সেই জন্য মানুষ নেই, খুব কমে গেছে মানুষ। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি রথ দেখতে পাই কিনা। হালকা পালকা মানুষ আছে, কালকে আবার হবে। তো 3-4 দিন তো মেলাটা থাকবে। বেশি বড় নয়, তো বেশি ছোটোই আছে, রাস্তার মধ্যেই হলো। তো এখানে বাচ্চারা আনন্দ করছে। মোটামুটি সবই বন্ধ হয়ে গেল, রাত হয়ে গেছে, সেই জন্য আবার কালকে শুরু হবে। তো আমরা একটু পান খেয়ে নিলাম, সেই জন্য মুখটা লাল হয়ে গেছে। তো এখান থেকে মেলা শেষ, তো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। অনেক দেখা হয়ে গেল, রাত বাজে 10টার উপরে, এই জন্য মেলাও কুটিয়ে নিয়েছে লোক। আমরা এখন বেরিয়ে যাব, বাইক নিয়ে এখন বেরিয়ে যাব, পুরো বাড়ির দিকে রওনা হব।